ফেসবুকে আমি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি। আমার অসুস্থতার কথা, আমার ভালো লাগা, আমার মন্দ লাগা সব কিছুই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? এটা দেখে এক চ্যানেল থেকে আমাকে ইনভাইট করেছিল। আর অনেক আগেই করেছিল, তখন আমি যেতে পারিনি। তারপর এটা অনেক দেরি করে দিতেছি ভিডিওটা। তো দেখা গেছে আমি একা কোথাও যেতে পারি না। এটার কারণে ছোট মেয়েকে সাথে নিয়ে একটা সিএনজি নিয়ে চলে গেলাম গুলশানে। এই যে রাস্তাটা, হাতির ঝিল, এত সুন্দর লাগে যা বলার মতো না। এখানে কয়েকবার যাওয়া হয়েছে আমার। তারপর চলে গেলাম ডিটেল চ্যানেল, সেখানে আমার জীবন গল্প কিছু অংশ শেয়ার করেছিলাম। এটা সবাই দেখলো। দেখেন, আমি ঠিকমতো দাঁড়াতেও পাচ্ছিলাম না। আমার শরীরটা এতটাই অসুস্থ ছিল যা বলার মতো না। ডিটেল টিম মেম্বাররা সবাই অনেক ভালো মনের মানুষ, আমাকে অনেক মানসিক সাপোর্ট দিয়েছে। আমি যেন ভেঙে না পড়ি, খুব সুন্দর সুন্দর কথা বলেছে। তারা বলেছে, আপু আপনার যদি ভালো না লাগে আপনি চলে আসবেন আমাদের সাথে, এখানে আমরা গল্প করব। আসলে তারা অনেক ভালো মনের মানুষ। আমার কথা শুনতে শুনতে তারা সবাই একদম মন খারাপ করে ফেলেছিল। ওই জায়গাটা পুরো একদম ভারী হয়ে গিয়েছিল। সালসাবিলের জীবনে অনেক কষ্টের কাহিনী আছে, তারপর সালসাবিল কখনো নিজের জন্য এভাবে কান্না করেনি। তো এটা দেখে আর যে সমৃদ্ধি, ও আমার ছোট একটা বোন কলিজার, তো বলতেছে তোমার জীবনে তো কত বড় ঝড় গেছে, তখন তুমি কান্না করো নাই, আর আন্টিকে দেখে আপুকে দেখে তুমি এভাবে কান্না করতেছো। আসলে দুজনেই কান্না করছে, সাথে আমার মেয়েটাও কান্না করছে। সমৃদ্ধি আর সালসাবিল শুধু বলেছিল, আপু ভেঙে পড়বেন না, এখানে কোনো অসুখ হয়নি, খারাপ লাগলে আপনি অবশ্যই আমাদের কাছে চলে আসবেন, আর আমরাও চলে যাব আপনার বাসায়, খবর দিবেন। আমার ছোট মেয়েটা কান্না করতেছে আর বলতেছে, আম্মু তুমি তো বেশি অসুস্থ হয়ে যাবে, আম্মু এবার চুপ থাকো। তো যাই হোক, বিপদের সময় দেখবেন যে কে আপনার কতটা আপন। অসুস্থতা আর বিপদ না আসলে বুঝতে পারবেন না। বিপদ এবং অসুস্থতায় মানুষকে অনেক কিছু চিনিয়ে দেয়, অনেক কিছু শিখিয়ে দেয়। তো যাই হোক, এখানে আমি সালসাবিলের জন্য অনেক অনেক দোয়া করতেছি, বলতেছি তুমি ভেঙে পড়বে না, আল্লাহ তোমার জন্য সব কিছুর একটা ভালো আছে। এটা এত লক্ষ্মী যা বলার মতো না, একদম আমার কলিজার ভিতরে মনে চায় ঢুকে রাখি। আর একটা হচ্ছে, আমার এই জীবন কাহিনীটা যারা যারা শুনছেন, বাবা মার বয়সী যারা, তারা বলেছেন যে মা তোমার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ তালা যেন আমার হায়াতটা তোমাকে দিয়ে দেয়। কোনো ভাই বোন বলেছে কখনো কোনো অনুষ্ঠান দেখে কান্না করি নেই, একমাত্র আপনার অনুষ্ঠান দেখে আমার কান্না করতে বাধ্য হয়েছি। ছেলে মেয়ের বয়সী তারাও এই কথা বলেছে। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, আমাকে এত এত দোয়া